সো গাইস, আমার তো মেকআপ করা ছিল, আমি অন্য একটা ড্রেস পরেছিলাম, বাট এখন আমার মনে হচ্ছে যে এই ড্রেসটা পরে বেশি ভালো লাগবে, কারণ এই ড্রেসটা কালকে আমি কিনেছি। আর দেখো আমি কি সুন্দর মেকআপটা ঠিক করে নিয়েছি। ফার্স্ট পার্টে তোমরা অলরেডি দেখে নিয়েছো কিভাবে আমাদের কলকাতার ফ্ল্যাটের পুজোটা হয়েছে, গৃহপ্রবেশে কি কি রিচুয়াল পালন করতে হয় সেটা তোমরা দেখেছো। এবার সেকেন্ড পার্টে কিন্তু অনেক সারপ্রাইজ আছে। এবার তোমাদের একটা কাকিমার সাথে পরিচয় করে দেব। হাই করে দাও তো আন্টি। হাই। আমার চ্যানেলে এই আন্টিটাকে নিউ মেম্বার। খুব মিষ্টি দেখতে, পুরো নায়িকা। ওকে যেন খারাপ না না, তুমি আরো সুন্দর দেখতে। ও মা গো, আমার চেয়ে এটা এখন আরো সুন্দর হবে। তোর যে বয়স, আমরা তো এখন কমে যাচ্ছে। আমি আমার তো মানে ঠিক আছে, আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। তোমার যে বয়স হয়েছে বোঝাই যাচ্ছে না। আচ্ছা, কত বয়স বল? তোমার বয়স মোটামুটি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বিয়ে হয়েছে, সবকিছু ক্যালকুলেশন করি। না, মোটামুটি বল। সুমন দাদার বয়স দিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, আমি তো সাজের জিনিসগুলো দেখি। আমি একটু ক্যালকুলেটর ইউজ করতে পারি? হ্যাঁ, পর তুই বসে বসে নাচের ছবি পাঠাবি। ওনার এজ প্রায় 45। ঠিক বলেছি? কাছাকাছি। তাই কত? 47, 48, 44 প্লাস। আমি 45 বলেছি। এই দেখো, আমার মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি কিন্তু এই হোয়াইট গাউনটা পরেছিলাম। আর তারপরে দেখো একের পর এক গেস্ট কিন্তু আসতে থাকে, আর খুব মজা হয়েছিল কিন্তু সেই দিন। দেখো এবার তোমাদের একটা কথা বলি, এই যে বাচ্চাগুলোকে দেখছো আমার ভিডিওতে, এরা হচ্ছে আমার দাদা ভাইয়ের আর্টের স্টুডেন্ট। এরা সবাই দাদার কাছে আর্ট শেখে। যখন খেলাধুলা করছিল তখনই কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। হোমরিককেও নাচতে দাও, ও তো বেচারা একাই আছে। দাঁড়া, আসছে আসছে। ওহো, দারুণ দারুণ। এবার তোমাকে যার ডান্স দেখাবো, সে নাচ করতে কিন্তু খুব ভালোবাসে। তার নাচটা তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, করো করো। সুন্দর নাচ করে। বাহ বাহ বাহ। সুন্দর নাচ করে। নাচ দেখি তো। তুমি বললো এখন এতক্ষণ চুপ করে বসেছিল। ওহো, আসুন, আয় না, এটা তোরই বাড়ি, আয়। ওটাকে পুজো হয়েছে, নম করে প্রধান করে। আরে এইসব আবার কি? কি রে, এগুলো কি এনেছিস? সেই 7 তারিখে আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ অনুষ্ঠানে এত গেস্ট এসেছিল, খুব 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 ভালো লেগেছিল। তারা সবাই কিন্তু অনেক আনন্দ হাসি মজা করেছে। ইভেন সব থেকে বেশি ভালো লেগেছে সেই সমস্ত কিউট বাচ্চাদের, যারা খুব দুষ্টু ছিল, ইভেন যারা খুব প্রাণবন্ত ছিল, অনুষ্ঠানটাকে কিন্তু জমিয়ে রেখেছিল। আর ব্লগের মধ্যে যার নামটা না নিলেই নয়, সে হচ্ছে প্রতীক্ষা। প্রতীক্ষা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ভিডিওতে অনেক হেল্প করেছে। ইভেন আরেকজনও আছে, সে হচ্ছে চিত্রাদি। সেও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে এই ভিডিও ক্লিপগুলো নিতে। বাড়ির লোক সেদিন কোনো রকম হেল্প করতে পারেনি, কারণ সেদিন তারা ভীষণ ব্যস্ত ছিল গেস্টদের ওয়েলকাম করতে। তাই আমি একাই যতটা পেরেছে ভিডিও করেছি, আর আমাকে হেল্প করেছে এই বন্ধুরা। ব্লগে আমি যার কথা বললাম, এই হচ্ছে সেই ফ্রেন্ড প্রতীক্ষা। হ্যালো হ্যালো, নাম কি? জোজো। কত শান্ত। না শান্ত না, তুমি ছেড়ে দিলে তোমার ঘরে খুলে। হাই হাই জোজো। হাই হাই। হ্যালো বলে দাও। ও কোলে আসে? কামড়ানোর চান্সটা বেশি। কামড়ানোর চান্স নেই? বেশি বেশি আছে। এখন দাঁত উঠছে তো কামড়াতে চেষ্টা করে। তুমি কামড়ে দাও। আমার হাতে দেখো না, তুমি দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, আমার হাতে দিয়েছে অনেকবার। কিন্তু ইনজেকশন দেওয়া থাকে তো, কোনো অসুবিধা নেই। তাহলে হাই জোজো। হাই। চাদরগুলো বটে সবাই পেয়েছো তো? তুই খাবি না? হয়।
তোমাদের বলে রাখি, এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা 3 বান্ধবী মিলে একটু গেম খেলছিলাম। মানে এখানে এসে কিন্তু আমার 2টো বান্ধবী হয়ে গেছিলো, তাদের সাথে কিন্তু আমি অনেক মজার গেম খেলেছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এই ভিডিওতে একটু নয়েজ আসবে কারণ ফ্যান চলছিল, সেই আওয়াজটা এসেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই তো ভিডিও নিচ্ছি ভিডিও নিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, একদম হাস না। এই যে এটা হচ্ছে আমাদের মাঝখানে বিউটি কুইন, আর এই সানগ্লাসটা কিছু বলি না, কিছু বলার নেই। আমি একটা কথা বলছি যে এই সানগ্লাসটা ওর, আর আমি তো ওই দিদিটার কাছ থেকে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে সানগ্লাসে বলো প্লিজ। সো আজকে আমি এই দুটো দিদির সাথে খেলবো একটা গেম, সেটা হচ্ছে নন স্টপ হাসার গেম, ঠিক আছে? মানে ওরা হেসেই যাবে, কোনো একটা টাইমে স্টপ হবে, যে আগে স্টপ হবে সে কিন্তু আউট হয়ে যাবে, মানে সে থার্ড হবে আর বাকি দুটো ফার্স্ট সেকেন্ড হবে। ওকে, তাহলে চলো স্টার্ট করছি। আচ্ছা, হাসতে হবে, এই জিনিসটা হাসতে হবে, ঠিক আছে? আমাদের মোটিভটা হচ্ছে সবাইকে হাসানো, ঠিক আছে? সো চলো তোমরা খেলা যাক। হ্যাঁ, সানগ্লাসটা পরে দেখাচ্ছি, আই মেকআপটা আমি এরকম করেছি, ঠিক আছে? ঠিক আছে, তো তার আগে এখানে একটা গেম হচ্ছে। হ্যাঁ, তো এখানে বলি এবার। সো গাইস, যেটা বলছিলাম, ওই ঘরে তো ভিডিওটা করতে পারিনি, তাই আমি এই ঘরে এসে ভিডিওটা কমপ্লিট করছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো করা হলো না, সবাইকে কিনে দিও। আমরা যেটা করছিলাম, আমরা যেখানে ছিলাম হাসির চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি রোস্ট হয়ে যাচ্ছি। তুই রোস্ট করবি? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা শুরু করি তাহলে। তুমি 3 2 1 বলো। 3 2 1 অ্যাকশন। কে হারলো বল? আমি হারলো। ঠিক আছে, পৌশালী থার্ড হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড, 1 2 3 অ্যাকশন। আউট। ফার্স্ট। আর আমার প্রতিপক্ষ যারা আছে তারা হেরে গিয়েও খুশি, তাই তো? হ্যাঁ, এটাও খুশি। কি তুমি ইউটিউব করো? Your movie channel নাম। আর ট্যাবেল? নে তাড়াতাড়ি। আমার ইউটিউব চ্যানেল আছে। ও তাই নাকি? আমার তাহলে তো 50K অসুবিধে নেই। হ্যাঁ, ওর কত? 50K। 50K? হ্যাঁ, Oh my God! আমার যেটা ফোন ছিল। কলকাতায় এসে এরকম একটা ভাইকে পেলাম, 50K সাবস্ক্রাইবার। Oh my God! ঠিক স্টার্ট। আমার সানগ্লাস? আর টপিকটা হচ্ছে ভেজিটেবলস। না না, ভেজিটেবলের নাম পটল। আমি পারবো না, শুরু করো। ফার্স্ট। আমি পারবো না। বাংলাতে। বেগুন আলু, বেগুন আলু পটল, বেগুন আলু পটল ঝিঙে, বেগুন আলু পটল ঝিঙে লঙ্কা, বেগুন আলু পটল ঝিঙে লঙ্কা ঢেঁড়স, বেগুন আলু পটল ঝিঙে লঙ্কা ঢেঁড়স, ঢেঁড়স না, ঢেঁড়স আর ক্যারট বলবো। ঢেঁড়সই বলে তো। ভুলে গেলাম তো। আবার কি বলবি? হ্যাঁ, ঠিক আছে। তুই অ্যাকশন। টপিকটা হচ্ছে মুভি একটা। মুভি একটা নিয়ে। ওই একটা আচ্ছা ঠিক আছে, বলো। শাহরুখ খান, রণবীর কাপুর। শাহরুখ খান রণবীর কাপুর ঋতিক, শাহরুখ খান রণবীর কাপুর ঋতিক রোশন সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর, ঋতিক রোশন, সালমান খান, সাইফ আলী খান। আমি ভুলেই গেলাম। শাহরুখ খান ঋতিক রোশন আমি আউট। ওনারা প্রাইসলেস স্যার, সবাই সিরিয়াসলি। কি বলবো? বলো না বাবু। ওও গেছি। আমিও গেছি। আমি বলছি। এবারে অন্য একটা আমি বলছি দাঁড়াও, শাহরুখ খান, রণবীর কাপুর। এইটা একটা হার্ড হয়ে গেছে। দাঁড়াও না, শাহরুখ খান, রণবীর কাপুর, ঋতিক রোশন, দাঁড়াও, ঋতিক রোশন, সাইফ আলী খান, আরেকটা বলছি আলিয়া ভাট, না, রণবীর সিং। তাহলে আমি জিতলাম, তো একটা হেরে গেল। আমি পাই অতক্ষণ পারা যায়। আরে মানে একটু ইজিনেস স্টার্ট করি। ফ্রুটস, না, ফ্রুটস না। ফ্রুটস অ্যানিমাল, হ্যাঁ, অ্যানিমেল। অ্যানিমেল। অ্যানিমেল, ঠিক বলেছো। হ্যাঁ, বলো। ক্যাট, ডগ, মাঙ্কি, ও তো বলেই দিল। না না
ভিডিও দেখি 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 সবাই একটু তাকাও তো কেমন আসছে দেখাচ্ছি তোমাদের। ও তো একদম ন্যাচারালি ফর্সা অনেক। এত ভয় পাওয়ার কি আছে, আমি তো ভালো কমপ্লিমেন্ট দিলাম। আমি একটা কথা বলবো, হ্যাঁ বল হোস্টার। তুমি মানে তুমি আগে ভিডিও করো তবে ভয়েস ওভার করলে ভালো। হ্যাঁ ভাই তো বলি। এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম, আর আমরা কিন্তু থার্ড ব্যাচে বসেছিলাম। আর ফার্স্ট সেকেন্ড ব্যাচে এতটাই ভিড় ছিল যে সেখানে জায়গা করতে পারিনি। থার্ড ব্যাচে আমরা বসেছিলাম, আর লাস্ট ব্যাচে কিন্তু বাবা মা বসেছিল। পোলাওয়ের টেস্টটা পোলাও অনুষ্ঠানি পোলাও এখনো খাইনি, আমি শিখি খাচ্ছি। ও পোলাও খাওনি না খেয়ে রিভিউ দিচ্ছে, মিথ্যা কথা বলছে না। তোমরা কি জানো যে এটা আমার কতটা ফেভারিট? আমার সময় কিন্তু আমি 2-3টে রিলস বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু আমার ব্লগিং চ্যানেল অ্যান্ড কন্টেন্টের চ্যানেলে সেই ভিডিও দুটো দেখে নিয়েছো। আর সেই ভিডিওটা বানানোর সময় কিন্তু প্রচণ্ড হাসি পাচ্ছিল, হাসি চেপে রীতিমতো ভিডিওটা শ্যুট করেছি। হ্যালো হ্যালো। তোমরা অনেকে আমার কাছ থেকে মেনুতে কি কি হয়েছে জানতে চেয়েছে, তো আমি মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফার্স্টেই কিন্তু বেগুনি ছিল, তারপরেই ছিল পোলাও, কাশ্মীরি আলুর দম, আমার ফেভারিট পনির নবরত্ন, মানে ওটাকে নবরত্ন বলছে, ওটা ছিল। অ্যান্ড দেন ছিল আনারসের একটা চাটনি, তারপরে তোমার একটা আইসক্রিম ছিল, আর 2 রকমের মিষ্টি ছিল। তো প্রচণ্ড ভালো লেগেছিল, খাবারগুলো অসাধারণ হয়েছিল। আর এখানে কিন্তু আমি বলছিলাম যে আমাকে আরেকটা এক্সট্রা মিষ্টি দিতে, কারণ আমি ভিডিও করবো। একটা এক্সট্রা রসগোল্লা দাও। আমাদের খাওয়া দাওয়ার পর তো আমরা নিচে চলে এসেছিলাম। তারপরে কিন্তু লাস্ট ব্যাচে বাবা মায়েরা বসেছিল, তারা কিন্তু অনেক মজা করে আনন্দ করে গল্প করতে করতে তাদের খাবারটা খাচ্ছিল। ভাই কিন্তু বাবা মায়ের সাথে খেতে বসে গেছিল, আর আমি ওদিকে বাবাকে বলছিলাম একটু হাসতে আমার ব্লগে। হাস একটু, হাস একটু, এদিকে দাদা একটু হাসিস নি আমার ব্লগে। থ্যাংক ইউ। দেখলে দাদাকে যে আমি স্মাইল দিতে বললাম অমনি ওই 32 পাটি বের করে একদম স্মাইল দিয়েছে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু একদম ক্লান্ত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নিচে চলে আসি, সমস্ত কিছু গোছগাছ করে নিই। আর সেই দিন কিন্তু গৃহপ্রবেশ অনুষ্ঠানটা দারুণ হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা একটু বড় হলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।